ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার থেকে 47 পেজের এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া হয়েছে, আমি কেবলমাত্র সঠিক উত্তরগুলো টিকচিহ্ন দিয়ে প্রকাশের চেষ্টা করেছি। এরপর আমরা সরাসরি এসএকিউর দিকে চলে যাব। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, একের সাথে থেকে ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম। এই নামকরণটি যিনি করেন তিনি কে? তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফাউন্টেন পেনের পূর্ব নাম কি? উত্তর হবে রিজার্ভার পেন। একের 12 দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে। একের 13 দাগে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে। কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। তো সরাসরি আমরা এসএকিউর দিকে চলে যাব। একের 14 প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। আসক্তির অপর নাম হচ্ছে নৈকট্য। ঘণ্টা বাজে কি ধরনের বাচ্য? কর্মকর্তৃ বাচ্য। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাটি ঘটে। অলৌকিক ঘটনাটি কি? উত্তর হবে ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এটাই ছিল অলৌকিক ঘটনা। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি ছিল? উত্তর হবে কালিয়ার সঙ্গে কুস্তিতে ইসাবের জামা ছিঁড়ে গেলে সমস্যা হয়, তা দূর করতে অমৃত জামা অদল বদল করে। এটাই ছিল অমৃতের বুদ্ধি। চিঠিটি পকেটে ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে? উত্তর হবে নদের চাঁদের স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠার বিরহ বেদনাপূর্ণ চিঠির কথা এখানে বলা হয়েছে। আমার বুকের ভিতরে যে সব তীর্থ, কে কাকে কথাটি বলেছে? বিরাগী হরিদা 11 লক্ষ টাকার সম্পত্তির মালিক জগদীশ বাবুকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছে। কিন্তু বুনুয়াস ধরায় যে এদের কাজ, বুনুয়াস বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে বুনুয়াস বলতে বাংলার বিপ্লবীদের কথা বলা হয়েছে। তারপর যুদ্ধ হলো। যুদ্ধের আগমনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধের আগমনকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। অর্থাৎ রুদ্র সমুদ্রের বাহু প্রাচী দরিদ্রের বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কন্যারে ফেলিল যথা। কন্যার নাম কি? কন্যার নাম হচ্ছে সিংহল রাজকন্যা পদ্মাবতী। রাক্ষস কুলশেখর তুমি, এখানে কাকে রাক্ষস কুলশেখর বলা হয়েছে? লঙ্কার যুবরাজ ইন্দ্রজিৎকে রাক্ষস কুলশেখর বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কবি জয় গোস্বামী অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? কবি জয় গোস্বামী অস্ত্রকে গানের 2টি পায়ে রাখতে বলেছেন। বাংলায় একটা কথা চালু ছিল, চালু কথাটি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। দার্শনিক তাকেই বলি। কাকে দার্শনিক বলা হয়? যারা কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাদেরকে দার্শনিক বলা হয়। পরিভাষার উদ্দেশ্য কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। উত্তর হবে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। অলঙ্কারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলো কি কি? উত্তর হবে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এরপরে আমরা সরাসরি চলে যাব ব্যাকরণের দিকে। তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেস্ট পেপারের অধিকাংশ পেজে কিন্তু এই তির্যক বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন এসেছে। কাজে এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উত্তরটি হচ্ছে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন বনে থাকে বাঘ, তাহলে এখানে বনে বনযুক্ত এ বিভক্তি, এখানে এ হলো তির্যক বিভক্তি। পরবর্তী প্রশ্ন, ব্যাসবাক্যের অপর নাম কি ছিল? ব্যাসবাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। আরেকটি নামও কিন্তু ব্যাসবাক্যের পাওয়া যায়, সেটি হচ্ছে সমাস বাক্য। তাহলে ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য লেখা যায়,
আবার সমাস বাক্যও লেখা যায়। বাক্য নির্মাণের মূল শর্ত কয়টি ও কী কী? বাক্য নির্মাণের মূল শর্ত হচ্ছে তিনটি, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। এই আসক্তি শব্দটা অনেকেই আসক্তি বলে লিখে ফেলে, কিন্তু সঠিক বানানটি হবে আ দন্ত স তয় তয়সী, আসক্তি। পরবর্তী প্রশ্ন, একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। এই প্রশ্নটাও কিন্তু টেস্ট পেপারের অধিকাংশ পেজে রয়েছে। কর্মকর্তৃবাচ্য কাকে বলে, নয়তো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও। যেমন ঘন্টা বাজে, শঙ্খ বাজে, গাড়ি চলে, ট্রেন ছাড়ে, হাট বসেছে শুক্রবারে। এগুলো হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। 2, 4, 5, তিনি নাকি বই লেখেন। ভাববাচ্যে পরিণত করো, তার নাকি বই লেখা হয়। এরপরে 2, 4, 6 দাগে, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। জটিল বাক্যে পরিবর্তন করো। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি থাকতো তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্যে পরিবর্তন হলো। পরবর্তী প্রশ্ন 2, 4, 7। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সম্বন্ধপদ কারক নয় কেন? কারণ হচ্ছে সম্বন্ধ পদের সঙ্গে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয় কেন? তোমরা উদাহরণ হিসাবে দিতে পারবে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, তাহলে তপনের নিচে দাগ। এরপরে 2, 4, 8, জয়ধ্বনি শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি সমান জয়ধ্বনি। সমাসের নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সদা সত্য কথা বলিবে নেতিবাচক বাক্যে পরিণত করো। কখনো কখনো মিথ্যা কথা বলিবে না। বহুব্রীহি শব্দের অর্থ কী? 2, 4, 10, বহুব্রীহি। আমরা জানি বহু শব্দের অর্থ হচ্ছে অনেক, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। তাহলে বহুব্রীহি শব্দের অর্থ দাঁড়ায় বহু ধান্য সম্পন্ন ব্যক্তি। এটাকে আরেকটিভাবেও লেখা যায়, বহু ধান ফলেছে যার। বহু ধান ফলেছে যার, এটাও লেখা যায়। আবার আরেকটিও লেখা যায়, সঙ্গতি সম্পন্ন কৃষক, বহুব্রীহি শব্দের অর্থ। তাহলে 3টা কথা লেখা যায়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে বসে দাও। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।